রাখা পড়ে আছেন, ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে। ও বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন, আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরত বিবি যায়েনব একটি ভাঙা তলোয়ার নিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছেন। এই সেনা, আমি যায়েনব বেঁচে থাকাকালীন তোদের আমি দেব না, আমি তোদের দেব না আর আঘাত করতে। আব্বাজি আমার সোনা মানিকের এমন শহীদের সেনারা তো চলে গেল বাবা। হঠাৎ বিবি যায়েনব দেখতেছেন একটি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে, কে কান্না করে, কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবার দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মানিকেরা, আবার দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা, বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছে, মা সাকিনা, মা তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়েনব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন, ফুপু আম্মা, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না। এই জন্য আমি আব্বু আব্বু করি। নিশিরাতে আগিয়ে এসেছি এই দিকে অন্ধকারে। হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুপু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে, এই সাকিনা কাঁদিস না মা, আয়, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি। জোরে বলুন না। সোনা মানিকেরা, শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়। জোরে বলো। তো নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। জোরে বলো। এই যে নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, আর বেলায়াতে ওলি হয়েছে। আর এই বেলায়াতের সম্রাট হলেন হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন, প্রত্যেক আউলিয়া কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ধর্ণা দিতে হয়েছে, নবী পাকের কাছে যেতে হয়েছে। আর নবী পাকের কাছে যেতে গেলেই আলীকে আগে পেতে হয়েছে। কারণ নবী নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। সহিহ হাদিস। আরো নবী পাক বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের কাছে যেতে গেলে আগে কাকে পেতে হবে? দরজায় কে? আলী। ঠিক কিনা বাবা? এই আলী থেকে ওলি। দুনিয়ায় যত আউলিয়া কেরাম সব আলী থেকেই ওলি হয়েছেন। আরো জোরে বলুন, একটু জোরে বলুন। বাবাজি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর নিজে ব্রেনে ভাববেন। মসজিদে বসে হু হু করা কাজ না,
ইমান যদি আপনার ঠিক না থাকে সব বেকার। কারণ মসজিদে হু হু করেছে নবীর দুশমনেরা আরো বেশি, আপনার থেকে বেশি, আমার থেকে বেশি মসজিদে বসে হু হু করেছে, কিন্তু সব বেকার। ঠিক কি না? আমাদের মসজিদে বসে হু হু করতে হবে, কান্নাকাটি করতে হবে, তখন ঈমান আকীদা মজবুত হবে যখন। আর এদিকে যদি বলি নবী আমাদের মতো মানুষ, এদিকে যদি বলি নবী মাটির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও মাটি চেনে না, নবী আমার 40 বছরে নবী হয়েছেন, তাহলে আমার তো ঈমানই শেষ, তাহলে নামাজ পড়ি লাভ কি? কারণ কি, এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। আব্বাজি আমার, ওই নামাজিকে আল্লাহ ভালোবেসেছেন যে নামাজির সঙ্গে আমার রাসূলের প্রেম ও আলে পাকের প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদের সেনাদের নামাজকে আল্লাহ ভালোবাসেনি, আমরা তো ওখান থেকে ফয়সালা পেয়ে গেছি। এজিদ ওরাও নামাজ পড়েছে, এমন কি তাকবীর আযান দিয়েছে আমার নবীর নামে, কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি জায়নাব তাবুর ভিতরে ঢুকে বলছেন, আরে দুশমনেরা, আজ যে আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানু, তার নামে তোরা আযান দিস, সেই নানা, আমার ওই নানা নিজের বেটাকে কুরবানি দিয়েছে আমার ভাই হোসাইনের জন্য, তাকে তোরা 3 দিন থেকে পানি বন্ধ করেছিস, আর আমার নানুর নামে তোরা আযান দিচ্ছিস। একটু ভালো করে বুঝবেন কথাগুলো, আমার কথা বলো খুব তিতো, কারণ আমি আপনার মুখ দেখে কথা বলতে তো আসিনি। তাহলে যারা আযান দেয় আমার নবী পাকের নামে, সেই নবী নিজের বেটাকে কুরবানি করলেন হুসাইনের জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের সিজদা লম্বা করলেন হুসাইনের জন্য, নিজে ঘোড়া সেজে গেলেন হুসাইনের জন্য, কাঁধে করে খেলালেন হুসাইন পাককে, খুতবাকে ছেড়ে দিলেন নবী হুসাইনের জন্য। সেই হুসাইনকে 3 দিন থেকে পানি দেয় না। কয়দিন? 3 দিন। ঘর উজাড় করে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? হুসাইনে পাক আমাদের জন্য, আমার নানার উম্মতেরা টিকে থাকবে দুনিয়ায়, এজন্য। কিন্তু এতটা সবক তিনি দিয়ে গেছেন, আয় নানুর উম্মতেরা, আমাকে দেখে তোমরা শিক্ষা হাসিল করো। তলোয়ারের মাঝে আমি নামাজ পড়তেছি, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোথায়? চোর মসজিদে গেছে নামাজ পড়তে, কি বেটা বেটি চিন্তা করতেছে, ও তো চোর। আমার কথা কিন্তু ভালো লাগবে না। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে দুশমনেরা ঘিরে রেখেছে। এর কোন ওয়াক্ত এটা বল, সীমার বুকের উপরে চেপেছে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নানুর মুখে শুনেছিলাম আমার রক্তে একটা কুত্তা মুখ লাগাবে। কে তুমি? আমি সীমা। এটা কোন সময়? তা বলছে এটা জোহরের সময়। সুবহানাল্লাহ বলেন, মানে শুক্রবার, জুমার ওয়াক্ত। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত ব্যস্ত কেন? বলে, আমি তোমার নরম গলাতে ছুরি চালাই, কিন্তু নরম গলা কাটে না কেন বুঝে আসে না। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সীমা তুই উঠে যাও, সীমা তুই উঠে যাও, আমি তোকে বলবো আমাকে একটু নামাজ পড়তে দে 2 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর পাগলেরা, হুসাইন পাকের মাস্তান, তিনি আজ দুশমনের কবলে পড়ে শিক্ষা দিতে গেলেন নানুর উম্মত, জীবন যদিও যায় যেন নামাজ ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন পাক জানালেন, আয় সীমা উঠে যাও, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা দিয়ে ছুরি চালালে আমি হুসাইনের গলা তুই কাটতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হুসাইনে পাক বললেন, সীমা তোমার কি জানা নাই, তুমি যে জায়গাতে ছুরি চালাও এই জায়গাতে আমার নানু
আমার 56 বছর আগে চুমু দিয়েছে। আমি যে হোসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে যাব, দুশমন আমার গলাতে ছুরি চালাবে, সেটা কোন জায়গায় চালাবে? আমার নানু ওই জায়গাতে জন্মের পরেতে চুমু দিয়েছেন। সীমার রে, আমার নানুর চুমা দেওয়া জায়গাতে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যা আমি হোসাইনের গর্দান কাটতে পারে। জোরে বলুন। এরে আমার বাবারা, ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন, যে গলাতে নবী আমার বারবার চুমু দিলেন ওই গলা দেহ থেকে আলাদা হলো, আর যে জায়গায় নবী আমার একবার চুমু দিলেন পৃথিবীর মানুষ বারবার চুমু দিতেছে, সেই জায়গাটার নাম হলো হাজরে আসওয়াদ, একটি পাথর। আর যে জায়গায় গলায় বারবার চুমু দিলেন নবী আমার, ওই গলা কারবালার মাটিতে শহীদ হলেন একটি মাত্র কারণ, আমার নানুর উম্মত জীবন দিও, বাতিলের কাছে যেন মাথা নত করো না। আমার নানুর উম্মতেরাও তোমরা জীবন দিও, যেন নামাজ ছেড়ে দিও না। এত শিক্ষা যিনি দিয়েছেন তার সম্পর্কে বলছে আমি হাসান হোসেনকে চিনি না। আমাকে গালি দেন, আপত্তি নেই, কিন্তু হাত পায়ে ধরে বলি সম্মানিত ব্যক্তির সম্মানহানি করো না। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ থেকে ইমাম হোসেন পাকের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর সমস্ত মায়ের থেকে জান্নাতের সর্দানি আমার নবীর কন্যা ফাতেমার দাম কম না বেশি? কাদের সম্পর্কে কথা বলতেছে একটু তো চিন্তা করা উচিত। কবরের ভয়ের আর কোন দলিল নেই। বহু হাদিস আমার নবী বলেছেন, ওগুলো আর পাও না মানুষকে পথে আনানোর জন্য, যে মানুষকে কবরের ভয় দেখাতে হবে। তা তুমি ওইটাই খুঁজে পেয়েছো? তাও সম্মানিত ব্যক্তি সম্মানহানি যেটা দুশমনেরা করে তুমি সেটা করো কেন? আসলে তোমার জানা উচিত কোনটা আমার কোনটা আমার নয়। তুমি সবকে যদি এক গলায় নাও তা তো চলবে না, কারণ নবী আমার বলেন একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে। তাহলে একটা যদি যায় সেটা কোনটা যাবে? যেটা একভাবে উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে, আমল আকীদা সবকিছু আছে, এই দলটাই জান্নাতি হবে। তুমি সব আমার আমার করবা, কি করে মেনে নেবে? আমার কথা কি বুঝতেছেন বাবা? রাগ করেন না। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক আপনার কিনা কাটিয়ে দিলেন। তিনি নামাজ পড়তে গেছেন, দুনিয়ার মানুষ দেখেছেন নামাজ পড়ার জন্য। এই জন্য কবি লিখতেছেন, হুসাইন জैसा শহীদ আজম जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। कटा है बाजू सीधा है सीना, ये कटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आदम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। जोरे बोलुन। मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं
সুবহানাল্লাহ। এই মদিনার মানুষ তোমরা সাক্ষী দিও, নামাজ তো আমার কাজা নাই। সুবহানাল্লাহ। তাই বলছেন হে মদিনে ওয়ালো গवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। अल्लाहुम्मा सल्ली अला, খেতাম না তো সর্দি বলে খেতে হচ্ছে। এটা লেবু দেওয়া, হ্যাঁ হ্যাঁ লেবু বাদে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমি এমনি স্টেজে কিছু খাই না, নামার আগে খাই আর আল্লাহ খাওয়ালে নামার পরে খাই, এরকম একটা চিন্তা। কিন্তু পরিস্থিতি শরীরে খুব সর্দিলে খুব কফ উঠছে আজ কয়েকদিন ধরে, এই জন্য যাই হোক আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আব্বা আমরা পৃথিবীতে নামাজ আমাদের হোসাইনে পাক পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেছেন যেন নামাজ ছেড়ে দিও না। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু দুশমনদের মতো নয়, আমরা পড়বো প্রেমিকদের মতো, যে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না? আব্বাজি আমার ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন, সবাই দেখেছে, কিন্তু রুকু করলেন, সেজদা করলেন, সেজদা থেকে মাথা উঠাতে আর কেউ দেখিনি। ওই অবস্থাতে তার গর্দানকে, মাথা মোবারকাকে দেহ থেকে আলাদা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা, আজ যে নামাজ আমরা পড়তে চাচ্ছি না, এই নামাজের অবস্থাতে হুসাইনে পাক নিজের গলা কাটিয়েছেন। তাহলে আমরা যদি তাকে ভালোবাসি, তিনি যদি ইসলামের আমাদের মূল হন, তাহলে আমাদের কি নামাজ ছাড়লে হবে? আমাদের পড়তে হবে না? না শুধু জলসা দিয়ে ছুটি? জি, ওই বছরে একবার জলসা দিয়ে দেব, নামাজ পড়ে আর কি হবে? ও মৌলবি আর মুয়াজ্জিন চালাক, ইমাম আর মুয়াজ্জিন চালাক। হে বাবা, আজকে যদি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে গলা না দিতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না। আজকে আমরা যে আজকে বসেছি, এ বসতেও আমরা পারতাম না। এ সব কিছু হুসাইন পাকের সাদকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গর্দান মোবারক কাটিয়ে দিয়েছেন বাবা, এরপর তো আর কোনো হিংসা থাকতে পারে না। আপনার কোনো মানুষের প্রতি দুশমনি আছে, হিংসা হয়েছে, রাগ হয়েছে, আপনি তাকে গুলি করে দিলেন, মারা গেল। মারা যাওয়ার পরে তো আর কিছু হিংসা থাকতে আর পারে? মরে গেল মানে এত রাগ, তাহলে ওকে মেরে দিলেন, বম দিলেন, দিবেন না বাবা, হারাম, শরীয়তে জায়েজ না, কাউকে মারা জায়েজ নয়। উপমা বোঝানোর জন্য কাউকে আপনি বম দিয়ে মেরে দিলেন, মরে গেল। আপনি কারো গলা কেটে দিলেন, গুলি করে দিলেন, হয়ে গেল। এরপরে আর রাগ থাকতে পারে আর থাকতে পারে? কথা বলেন না কেন? মরার পর তো আর থাকতে পারে না। কিন্তু আমার সোনা মানিকেরা কি ব্যবহার করেছে কারবালার মাটিতে, যারা নামাজ পড়তো, যারা রোজাদার, যারা হজ করতো, যারা যাকাত দিত, তারা কেমন ভাবে ব্যবহার করেছে বাবা সোনা মানিকেরা। ওই কারবালার অবস্থাটা কেমন ছিল দেখুন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ।
দেশতখান চিঠি দিয়া ও গো কুফায় ডাকি ধোকা দিয়া, দেশতখান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া, তারাই পরে সে শহীদ করে, তারাই পরে শহীদ করে এজিদের বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, কাফেরেরা ঘিরে ঘিরে ইমাম, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে, 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এ কুফির কুচরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে গর্দান দিয়ে দিলেন আমাদের জন্য। আব্বাজি আমার এমন সময়তে গর্দান কাটা হয়েছে, আর কোন রাগ থাকতে চলবে নাকি বাদ দেব? সাবজেক্ট ঠিক আছে না আলাদা করব? এইভাবেই ওয়াজ চলবে। আব্বাজি আমার সোনামানিকেরা দেখা গেল এমনি সময়তে পৃথিবীর জমিনে অবস্থা, আকাশ লাল হয়ে গেছে, রক্তময়। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনার কথাটা মানতে রাজি নয়। 10ই মুহররম সেই দিনটা ছিল, 10ই মুহররম দিন ছিল, শুক্রবার দিন ছিল বাবা। কিন্তু পৃথিবীর মাটিতে আপনি কি খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে গিয়েছেন কুরবানি দিতে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যান জান্নাতে, আর আমার বন্ধু ইসমাইলকে টেনে নাও, একটি পশু তুমি নিয়ে যাও পৃথিবীর জমিনে। ওই মিনার মাটিতে ইব্রাহিম নবী বেটার গলাতে ছুরি চালিয়েছেন, সেটা হলো কোরআন। আর কারবালায় হোসেন পাক গলা কাটিয়ে জাগিয়ে দিয়েছেন, সেটা হলো কোরআনের তাফসীর। ওটা ছিল কোরআন আর এটা হলো তাফসীর। এই সোনামানিক আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গলা আপনার কাটা হয়েছে 10ই মুহররম, 10ই মুহররম, আপনি হয়তো বলবেন আকাশ থেকে আগুনের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি। আপনি হয়তো মনে করবেন রক্ত কই, তা আপনি মোবাইলে একটু সার্চ দেন, কারোর কাছে মোবাইল থাকলে ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা, দেখুন 2017 সালে খানায় কাবার চবুতরা থেকে রক্ত উঠেছে জমিন থেকে আপনি আপ। 9ই মুহররম শুক্রবার এই হোসাইন পাকের শহীদে শুধু মানুষ কাঁদেনি, আসমান জমিন চাঁদ সমস্ত সবাই ব্যাকুল হয়েছে। আহারে, যে নবী না হলে আমরা কিছুই তৈরি হতাম না, গাছপালা হতাম না, কীট পতঙ্গ হতাম না, এ মাটি সৃষ্টি হতো না। সেই নবী আমার হোসাইন পাকের খাতিরে বেটা কুরবানি দিয়েছে, আর সেই হোসেনকে কারবালা শহীদ করা হয়েছে। সবাই কেঁদেছে, শুধু কাঁদেনি মানুষ, কিছু মানুষ
তাই বলে এ নয় যে আমরা ওই ওদের মতো, যেমন যে সম্প্রদায়কে আমরা জানি শিয়া, শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। কথা বুঝবেন ভালো করে। তাই বলে আমরা কিন্তু ওদের মতো নয়। এদের আসল পৃথিবীর জমিনে মনে করবেন না যে আমরা শিয়া হয়ে গেছি। হোসেনকে মানলে কি কেউ শিয়া হয়ে যায়? কথা বলেন না কেন? যারা হয়েছে তারা হয়েছে, আমরা তো সুন্নি। আমরা কি কথা বলেন? হুসাইন তো ওদের কাছে বিক্রি হয়ে যাননি, হাসান পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি, আলী পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি। আমরা যারা নবীওয়ালা তারাই হলো হুসাইন আলীওয়ালা। জোরে বলেন, কথা কি বোঝা যাচ্ছে? অপব্যাখ্যা করবেন না, কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন একটা ভুল বার্তা দিয়ে রেখেছে, যারা বেশি আলে পাকের কথা বলে তারা হলো শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তারা, আমরা তো সুন্নি, নবী পাকের নওয়াজ সাজে। আমরা যদি নবীওয়ালা হই তো হুসাইন, আমরা হুসাইনওয়ালা, আমরা আলীওয়ালা, আমরা হাসানওয়ালা, আমরা ফাতেমাওয়ালা, আমরাই নবীওয়ালা আর আমরাই হলাম জান্নাতওয়ালা। এই কথা কি বুঝতেছেন? এটা পরিষ্কার কথা। কার মনে কি আসবে আমি জানি না, তবে রুট একটাই, রুট একটাই। আব্বাজি আমার সোনা মানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক কাটা যখন হয়ে গেছে বাবা, রাত অন্ধকার নেমে এসেছে। আব্বা আমার ছোট্ট একটি মেয়ে হযরতে আপনার কিনা সাকিনা তার নাম, এই সাকিনা মেয়ে, ছোট্ট মেয়ে এখন আব্বু আব্বু করে আপনার কিনা কাঁদে। তাবুর ভেতরে ফুপু আম্মা নাই। ওই সময়তে বিবি যায়েনব আপনার কিনা ময়দানে কারবালাতে একটা ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন। ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে আপনার কিনা দৌড়াদৌড়ি করতেছেন। কেন 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 বাবা? একটি মাত্র কারণ হলো এই, ওই কারবালার মাটিতে বন্ধু আমার এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা কোথায় আলী আসগারের দেহ পড়ে আছেন, কোথায় আব্বাস আলম বারদার হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় আলী আকবর হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় হোসেন পাকের দেহ মোবারকা পড়ে আছেন। ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে ও বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন। আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরতে বিবি যায়েনব একটি ভাঙা তলোয়ার নিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছেন। এজিদের সেনা, আমি যায়েনব বেঁচে থাকাকালীন তোদের আমি দেব না, আমি তোদের দেব না। আর আঘাত করতে আব্বাজি আমার সোনা মানিকের এমন শহীদের সেনারা তো সরে গেল বাবা। হঠাৎ বিবি যায়েনব দেখতেছেন একটি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে? কে কান্না করে? কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবা দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মানিকেরা, আবার দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছে, মা সাকিনা মা, তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়েনব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন, ফুপু আম্মা, গত রাত্রে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি,
গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না। এই জন্য আমি আব্বু আব্বু করি। নিশিরাতে আগিয়ে এসেছি এই দিকে অন্ধকারে। হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুপু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে, এই সাকিনা কাঁদিস না মা, আয়, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি। জোরে বলুন না। সোনা মানিকেরা, শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়। জোরে বলুন। আল্লাহ বলেন জিন্দা, আর এরা বলে মরা। তা আমরা মরার দলে না জিন্দার দলে? জোরে বলুন। হুসাইন পাকের দেহ থেকে আওয়াজ আসছে। বিবি জায়নাব বলছে, আমি চিনতে পারছি না, তুমি চিনলে? ফুপু মা, এই দেহ থেকে মাথা নাই, হাত নাই, হাত কাটা, মাথা কাটা, সবকিছু কাটা, কিন্তু এখান থেকে আওয়াজ এসেছে, মারে আমি তোর আব্বু এখানে শুয়ে আছি। জোরে কান সুবহান। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য গজলে বলা, কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। সুবহানাল্লাহ বলো। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। তাবুত দিকে গেছেন তো হুসাইন পাক শহীদ হওয়ার পরে ঘোড়া অবলা দুলদুল, সে মাথায় রক্ত মাখিয়ে তাবুত দিকে যাচ্ছে। এজন্য বলা হয়েছে, কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, ওগো হুসাইন এলো না। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। ভাইকে বিদায় দিলেন, ভাইকে যদি না দেখে কাঁদবে না? অবলা দুলদুল, সেও তো 3 দিন খাইনি। আহ, কেমনে কেমন করে আমি মুখ দেখাবো জাইনাবকে, কেমন করে দেখাবো? আহারে, যাদের সোহবাতে গিয়ে অবলা জীব এমন প্রেম অর্জন করে, আমরা তো মানুষ, সেই হুসাইন পাকের মাননেওয়ালা, আমাদের ভিতরে প্রেম কই? কই, কোথায় গেল সব? খুব খেয়াল করুন। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। মদিনী শহর বানু করি সে মাতুম, আর সহ যায় না গো আল্লাহ জালি মেরে জুলু। ও মদিনী শহর বানু করি সে মাতুম, আর সহ যায় না গো আল্লাহ জালি মেরে জুলু। ঈমান পরি
বলো না কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা দুধের শিশু আলী আসগার দুধের শিশু আলী আসগার পানি পেল না পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা হে বন্ধু একটু খেয়াল করুন বাবা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা কাটিয়ে দিলেন এত বড় দুশমনী তাদের মধ্যে গলা কাটানোর পরও দেহের উপরে ঘোড়া ছুটিয়েছে আবার মাথাটাকে কেটে নিয়ে গিয়ে পল্লবের ভিতরে ঢুকিয়ে উপর করে রেখে দিয়েছে আল্লাহ 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 কার মাথা আরে যে দয়ার নবী যে হুসাইনের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে তার মাথা মোবারক মুসলমান আছো কোথায় তোমাদের হৃদয়ে কি প্রেম নাই আলে পাকের তোমরা আজ ওলি আল্লাহকে প্রেম করো যে ওলি আল্লাহকে পেয়েছো যাদের ওসিলাতে আজ তাদেরকে তুমি চিনছো না আজ পৃথিবীতে ওলি আল্লাহ আমরা পেয়েছি আল বেলায়াতু জিলদুন নবুয়াত নবুয়াতের ছায়া হলো বেলায়াত তো নবুয়াতে নবী হয়েছে বেলায়াতে ওলি হয়েছে তো বেলায়াত যাদের ঘর থেকে বেরিয়েছে আজ তারা ইসলামের জন্য নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে তারা ইসলামের জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়ে দিয়েছে তারা ইসলামের জন্য নিজের হাতকে কাটিয়ে দিয়েছে তারা ইসলামের জন্য নিজের ছোট 6 মাসের আলী আসগারকে কুরবানি করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে এই মানুর উম্মতেরা জীবন দিও খবরদার ইসলাম থেকে সরে যেও না নামাজ কায়েম করো কোরআন তেলাওয়াত করো চিৎকার মেরে বল সুবহানাল্লাহ আমরা আছি কোথায় আছি কোন দেশে আমরা ওলি তো চিনে নিলাম কিন্তু আলে পাক চিনলাম না রাসূলের পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে চিনলাম না কোন সিদ্দিক কোন ফারুক কোন উসমান তারা কারা আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা নিজের জানকে কুরবানি করেছেন তারাই তো প্রিয় সাহাবী আমার রাসূলের জন্য যারা নিজের জীবনের পরোয়া করেনি তারাই তো প্রিয় সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হয়েছেন আমরা প্রেম করব নবীজিকে সাহাবায়ে کرامদের দেখে আমরা নবী পাককে প্রেম করব আলে পাককে দেখে আমরা নবী পাককে প্রেম করব আল্লাহর ওলি বান্দাদেরকে দেখে দুনিয়ার কোন মোল্লা দুনিয়ার কোন মৌলবি দুনিয়ার কোন মুফতিকে দেখে আমরা নবীকে প্রেম করব না আমরা নবীকে প্রেম করব ওলি আল্লাহ দেখে এই কথা কি বুঝতেছেন আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নেই আল্লাহর ওলিকে ভালোবাসো যে বেলায়াত যেখান থেকে এসেছে ওই বেলায়াতের সংযম ওই বেলায়াতের কানেকশন এই ওলির কাছে আছে তাই তুমি ওলির দরবারে যাও সুবহানাল্লাহ বলেন আজ আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরানো হচ্ছে না সব ভক্তের দল মুরিদ নেই আমি আমিনউদ্দিন কয়েকদিন বাঁচবো জানি না মুক্ত কণ্ঠে আপনাদেরকে বলতে চাই এই খিদিরপুরের জমিন থেকে আজকে শিক্ষা নিয়ে যান আমাদেরকে মুরিদ হতে হবে আমাদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে শিক্ষা নিলে আমরা নবী পাওয়ার পথ পরিষ্কার হবে জোরে বলুন ওলি আল্লাহর কাছে কিসের জন্য যাই কিসের জন্য যাই এই জন্য যাই
আমরা যে পাপী গুনাহগার, সুদ খাই, মদ খাই, মিথ্যা কথা বলি, কত আলঠেলি, বদনজরে তাকাই, বিভিন্ন আমাদের ভিতরে রোগ আছে না বাবা? অনেক রকমের রোগ আছে। এক কথায় শরীয়তের খেলাফ অনেক কাজ, যেগুলো আল্লাহর নিষেধ, নবী পাকের নিষেধ, সেগুলো আমরা করে ফেলি, ঠিক না বাবা? এই পাপগুলো করার কারণবশত আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা আছে। নামাজ পড়তে যাই তো মন বসে না, কলেমা জিকির করি তাও সে স্বাদ পাই না, আল্লাহ আল্লাহ স্বাদ আমরা পাই না। জবানে ভাত খেলে স্বাদ পেলেন, রুটি খেলেন স্বাদ পেলেন, মাছের ঝোল খেলেন স্বাদ বলে দিলেন, গোস্ত খেলেন স্বাদ বলে দিলেন, খাসির গোস্ত, পোলট্রির গোস্ত, দেশি মুরগির গোস্ত স্বাদ বললেন, আর ওই জবানে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন তো স্বাদ পেলেন না, আল্লাহকে ডাকলেন তো স্বাদ পেলেন না। তার মানে আপনার মধ্যে রোগ আছে। এই রোগের ট্রিটমেন্ট করার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, তাদের কাছে গেলে এই রোগের ট্রিটমেন্ট হয়, আর সেই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনার আমার রব সেই রোগ থেকে আমাদেরকে মুক্তি করে দেয়। আর আস্তে আস্তে আমাদের ভিতরে আলো জ্বলতে থাকে, আমরা খিদিরপুরের জমিনে বসে বসে আল্লাহর দয়াতে নবীকে দেখতে পাবো। জোরে বলুন। এই আমার প্রত্যেকটা কথা আপনারা কর্ণগোচর করে খুব দিলের কান দিয়ে শুনবেন বাবা। জানি না, আমি বলি না, আমার বলাই তাই বলি। আমি কি চিন্তা ভাবনা করে আসছিলাম, কিন্তু হয়ে যাচ্ছে আর এক রকম। আমার আছে চিন্তা ভাবনা ছিল আমি বিসমিল্লাহ তাফসীর করব এবং বিসমিল্লাহ সম্পর্কে আমি একটু শিখি, এটা একটা চিন্তা ভাবনা আমি করে এসেছিলাম, কিন্তু আমার যেন উঠেই ভাব অন্যদিকে চলে যাচ্ছে, কারণ আমি জানি না আল্লাহ পাক কি বলাবেন। বাপজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ এতটুকু করব, এই পথটাই আসল পথ। অনেকেই ভুল ব্যাখ্যা করে বলে ওলি আল্লাহর কাছে কিসের জন্য যাব, ওরা কি করতে পারে। বাবা, আমাদের থেকে তারা আল্লাহর প্রিয় বান্দা, তাই তাদের কাছে আমরা শিক্ষা নেওয়ার জন্য যাই, কিছু বোঝার জন্য যাই। নিজের ভিতরটাকে আল্লাহওয়ালা, নিজে হব আল্লাহওয়ালা, নিজে হব গুনাহ থেকে মুক্ত, তাই তাদের কাছে যাই। আমার ভিতরের মেশিনের যে অকেজো হয়ে আছে, ময়লা হয়ে আছে, তার সারাই করার জন্য যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে দুর্বল ব্যাটারি চার্জ হয়ে সবল হয়ে যায়। জোরে বলুন। আজ যদি ব্যাটারি আপনার আমার দেখুন, যদি চার্জ না থাকে তো কি 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 করে, ভালো করে বাজেও না, নাকি বলে? যেই ব্যাটারি চার্জ থাকে কি করে বাঁশি বাজে। তো দেখা যাচ্ছে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই নেক দোয়া নেওয়ার জন্য, তাদের ফায়েজ বরকত নেওয়ার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আমাদেরকে আল্লাহর ওলিদের এই ফায়েজ থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে। কিসের জন্য যাবা তোমরা আল্লাহর ওলির দরবারে? তা আল্লাহর ওলির দরবারে যাবো না তো তোমাকে বাড়ি যাবো? হ্যাঁ গো খেপা, তোমাকে বাড়ি যাবো? হ্যাঁ বাহ, আল্লাহর ওলির দরবারে মাল নাই, ওদের বাড়িতে মাল আছে। আমরা সুন্নি মুসলমান এটাই বিশ্বাস করি, আল্লাহর ওলির দরবারে মাল আছে, ওখানে গেলেই লাভ হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার কথা রাগ করছেন নি? চলুন আগিয়ে যে কারবালার কথা আপনাদেরকে আমি বলছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা নাম তার সাকিনা। আহারে সোনা মানিক আমার, এই সাকিনা এদিক থেকে জায়নাব যখন নিয়ে আসলেন তাবুর ভেতরে এনে রাত কাটিয়ে দিলেন। সকাল হয়ে গেল বাবা, কিন্তু ওই রাতের বেলাতে ওই দুশমনের দল কি করেছে জানেন? ওই অন্ধকার রাতে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। যে তাবুতে আমার নবীর পরিবার, আমার রাসূল পাকের ঘরওয়ালা বাচ্চারা, হযরতে জায়নাব আছেন, সাকিনা আছেন, এ বাবাজি হুসাইন পাকের বিবি আছেন, হুসাইনের বোন আছেন, আহা হযরতে ইমামে হোসেনের কন্যা আছে, সেই সব তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। হযরতে সাকিনা ছোট ছোট বাচ্চি ওড়না দিয়ে দেহ ঢেকে আছে, দুশমনের দল তাবুতে আগুন ধরিয়ে দিয়ে তো সাকিনার ওড়নাতে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এরা আবার মুসলমান, এরাও তো কলেমা পড়তো, এরাও তো নামাজ পড়ে, এরাও তো নামাজ পড়ে, এরা কি নামাজ পড়েছে? হে যুবক, এমন সমাতে হযরতে সাকিনা, হযরতে সাকিনা যার কানে দুল পরা আছে, কানে দুল সোনার বালি পরা, এই দুলটা ধরে এজিদের সেনা এত জোরে টান দিয়েছে গো বন্ধু,
কান ছিঁড়ে সে দুলটা তার হাতে থেকে গেছে, টপ 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 করে রক্ত পড়তেছে। আব্বা হারান হযরতে সাকিনা কান্না করে, আই জালিমের দল, আজ আমার আব্বাকে শহীদ করলি, আমার ভাই আলী আসগরকে করলি, আমার চাচাদেরকে শহীদ করলি, তাও তোদের জান বললো না। আমি সাকিনা আমার কানটাকে তোরা দুল যদি চাইতিস আমি সাকিনা খুলে তোদের দিয়ে দিতাম, কারণ আমরা হলাম নবী পাকের বংশের সন্তান। কেউ যদি আমাদের কাছে চায় আমরা ফিরাই না, তা তুই নিলি তো আমার কান ছিঁড়ে দিলি। টপ 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 করে রক্ত ঝরছে বাবা। ছোট বাচ্চা হযরত সাকিনা, আমার মায়েরা আমার বোনেরা শিক্ষা গ্রহণ করুন। আমরা আছি কোথায়? এ দুনিয়াটা পরীক্ষার জায়গা, এটা হাসি কান্না তামাশা করার জায়গা না। এখানে যে যত বেশি কান্না করবে আখিরাতে সে তত বেশি হাসবে, আর এখানে যে যত বেশি হাসবে পরকালে বেশি কাঁদতে হবে বাবা। এই দুনিয়াটা আমাদের কান্নার জায়গা। এ চোখ আমার নয়, বিপক্ষে সাক্ষী দেবে। এ চোখ দিয়ে পানি ঝরে বটে, এ চোখটাকে আল্লাহওয়ালা বানান, এ কানটাকে আল্লাহওয়ালা বানান। আপনার চোখ আল্লাহ বলবে, আপনার কান আল্লাহ বলবে, আপনার হাত আল্লাহ বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করবে। তখন তবেই তো আপনি নবীজিকে খিদিরপুরে শুয়ে শুয়ে দেখতে পাবেন। আপনি মুখে আল্লাহ বলেন, আপনার কান আল্লাহ বলে না, চোখ আল্লাহ বলে না, দেহ আল্লাহ বলে না। এর জন্যই তো আপনাকে আল্লাহওয়ালাদের কাছে যেতে হচ্ছে, নবীওয়ালাদের কাছে যেতে হচ্ছে। আর সেই ওলি আল্লাহদের থেকে আমাদেরকে দূরে সরায়। আছে না মানুষ? কথাগুলো বুঝেন বাবা। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু মহাব্বতে পড়ুন না আব্বা। হাসান কাঁদে বিষপান করি, হুসাইন কাঁদে কারবালায়, জৈনুল আবেদিন কাঁদে এজিদের জেলখানায়। আল্লাহুম্মা কি বলো? আচ্ছা আচ্ছা, ওই মসজিদের জন্য না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব আমি। আব্বাজি, আমার কথায় কি ব্যথা পেয়েছেন বাবা? মনে হচ্ছে যেন আমি প্রথমে উঠেছি তো তিতো 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 লাগছিল না? আল হাক্কু মুদুন, সত্য কথা খুব তিতো লাগে বাবা, সত্য কথা তিতো লাগে। কিন্তু যদি আপনি বোঝেন তা আপনার তিতো লাগবে না, মধু মনে হবে। কারণ গোলাপ ফুল উঠাতে গেলে তো কাটা তো আগে খেতেই হবে, কাটা না খেলে আপনি কেমন ফুল উঠাবেন বন্ধু? আব্বা আমার হযরতে যায়নাব, হযরতে সাকিনা, সোনামানিক আমার সকাল হয়ে গেছে যখন, আর এদিকে ওই রাতের ভিতরে কি হচ্ছে দেখুন। হযরতে জয়নুল আবেদিন নবী পাকের আওলাদ। কার সন্তান জয়নুল আবেদিন? ইমাম হুসাইনের সন্তান। কার সন্তান? জোরে বলুন। ইমাম হুসাইনের সন্তান। এই যে আপনার কিনা দেখা যাচ্ছে জয়নুল আবেদিন, খেয়াল করেন আমরা 12 ইমামকে মাননেওয়ালা। কয় ইমামকে মাননেওয়ালা? 12 ইমামকে। যারা এই 12 ইমাম মানে তারা আমাদের, যারা 12 ইমাম মানে না তারা এই মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত না। ভালো করে বুঝবেন। 12 ইমামকে আজকে জেনে যান তারা কারা। 1 নাম্বার হযরত ইমাম আলী, যেখান থেকে বেলায়াত, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কে? হযরত আলী। 2 নাম্বার ইমাম হাসান। 2 নাম্বার কে? ইমাম হাসান। 3 নাম্বার হযরত ইমামে হুসাইন। 4 নাম্বার হযরত ইমাম জৈনুল আবেদিন, হযরত ইমাম হুসাইনের সন্তান। 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকার, সুবহানাল্লাহ বলেন।
6 নাম্বার ইমাম জাফর সাদিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা 7 নাম্বার ইমাম মুসা কাজিম, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নাম্বার ইমাম আলী রাজা, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা 9 নাম্বার ইমাম মোহাম্মদ তাকি, আরো জোরে বলুন। 10 নাম্বার ইমাম আলী নাকি, আরো জোরে বলুন। 11 নাম্বার ইমাম হাসান আসকারি। 12 নাম্বার দুনিয়ায় এখনো আসবেন যার নাম ইমাম মেহেদী, জোরে বলুন। কথা কি বুঝতেছেন? এই 12 জন ইমাম হলো আমাদের রাস্তা। আমি মূল পথ যেটা আপনাকে আমাকে চলতে হবে, এটা আগে। এই 12 ইমাম থেকে আজ আমরা যে মযহাব মানি ইমামে আজমের, এনারা হলেন তরিকতের ইমাম। এনারা কোন ইমাম? মযহাবের ইমাম। ইমামে আজম হলেন মযহাবের ইমাম। যেমন 4টি মযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন এই 4 মযহাবের ইমামের মধ্যে এক ইমাম ইমামে আজম আবু হানিফা, তার নাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মযহাবের মানুষ আমরা দাবিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বুঝতেছেন? খুব ভালো করে বুঝুন। এই ইমাম আজম আবু হানিফা, এনার জন্ম 80 হিজরিতে হয়েছে। কত হিজরিতে বললাম? 80 হিজরিতে। আর যে বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে। কত হিজরি বললাম? 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে, এরা ইমামে আজম মানে না, তবে ইমাম বুখারীকে মানে। ইমামে আজম আমার রাসূল পাকের অনেক সাহাবীকে দেখেছেন। বিশেষ করে কিছু কিছু জায়গায় পাওয়া যায় 7 জন সাহাবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, জোরে বলেন। মতান্তরে আরো বেশিও আছে। কথা বুঝেছেন? ইমাম আজম, খুব ভালো করে বোঝেন, গন্ডগোলটা দেখেন কোন জায়গায়। ইমাম আজমের জন্ম 80 হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম 194। কত বছর পর? তাহলে ওরা বুখারী মানে। বাবা তুমি হাদিস মানবা তো বুখারী মানো কেন? তাহলে আমরা বুখারী মানি হাদিস মানার জন্য, আমরাও মযহাব মানি ইসলাম মানার জন্য, জোরে বলুন। অনেকেই বলে মযহাব মানা প্রয়োজন নেই, আর 4 মযহাব কি মানবো, একটা মানবো কেন? এই কারণে 4 মযহাব মানতে হবে, একটা মানতে হবে। 4টেকে আপনি ভালোবাসুন, কিন্তু একটার অনুসারী হতে হবে। কারণ আপনি মনে করছেন যে আমরা দিল্লি যাব, তো যদি মনে করেন বাসে যাবে তো বাসে যাওয়া যাবে। যদি মনে করেন প্লেনে যাব, প্লেনে যাওয়া যাবে। যদি মনে করেন ট্রেনে যাব, ট্রেনে যাওয়া যাবে। সব একসঙ্গে যাওয়া যায়? প্লেনে, বাসে, ট্রেনে একসঙ্গে যাওয়া যায়? সাইকেলে, হেঁটে একসঙ্গে যাওয়া যায়? তো যখন যেটা যেতে হয় একবার, ওটাও গেলেও দিল্লি যাবে, ট্রেনে গেলেও দিল্লি যাবে, প্লেনে গেলেও দিল্লি যাবে। ঠিক ইমামে আজম আবু হানিফাকে আমরা অনুসরণ করি, সব ইমামকে ভালোবাসি, কিন্তু ইমামে আজমকে মানি। এই মাসলাক থেকে সবটা মসলাই সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সব মযহাব সত্য। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 ইমামের 2 বছর কাল যাবত উনি খেদমত করেছেন, জোরে বলুন। কথা কি বুঝতেছেন? খুব ভালো করে বোঝেন। আমরা ইমামে আজমকে মানি, উনি শ্রেষ্ঠ ইমাম হয়েছেন শুধু একটাই কারণ। এবার আসুন, আমরা যে কারবালার মাটিতে যে আগুন ধরিয়ে দিল তাবুতে, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, জওয়ান কিন্তু অসুস্থ। আব্বাজিকে বলেছিলেন, আব্বা হুসাইন আমি যাব,
কারবালায় আমিও শহীদ হব, আমার ভাই আলী আকবর হলো, আমার অনেক চাচা শহীদ হলো, কত আপনার খানদানের মানুষ শহীদ হলো, আমিও শহীদ হব আব্বা। হযরতে ইমাম হুসাইন বলেছিলেন, বাবা জাইনুল আবেদিন, হে বাবা জাইনুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও তো আমার এই পরিবার এদেরকে কে মদিনায় পৌঁছাবে বাবা? আর কিভাবে দুনিয়াতে আমার বংশ টিকবে বাবা? তোমার থেকে এই দুনিয়াতে আজ আমার নানুর উম্মাতদের মধ্যে ফায়েজ ও বরকত জারি থাকবে বাবা, তুমি হলে আমার ভরসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন শহীদ হয়ে যাচ্ছেন আমাদের জন্য, আবার নবী পাকের উম্মত কিভাবে দুনিয়াতে বাঁচবেন তার জন্য বেটা জাইনুল আবেদিনকে রেখেও যাচ্ছেন। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? আমরা যে পীর ওলি বলতেছি আমরা পেয়েছি ওনাদের সাদকায়। আসুন এবার মারাত্মক ঘটনা, হুসাইন পাক তো রেখে গেলেন, হুসাইন পাক তো রেখে গেলেন বেটা জাইনুল আবেদিনকে, এদেরকে মদিনায় পৌঁছাতে এবং মদিনায় যাইয়া নানুর রওজার কাছে সমস্ত ঘটনাটা খুলে খুলে বলতে অনেক ওসিয়াত করে গেলেন। বাবা, দুশমনেরা কি করেছে জানেন? যে তাবুর মধ্যে জাইনুল আবেদিন শুয়ে আছেন ওই তাবুটাতে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। দাও 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 করে যখন আগুন জ্বলতেছে বাবা, ওরে আমার সোনা মানিকেরা, আগুন জ্বলে যখন দাও দাও করে, এমনি করে আপনার কিনা উপায় নাই, হয়তো এখনই জ্বলে পড়ে মারা যাবে, কারণ উঠে দাঁড়ানোর ক্ষমতা জাইনুল আবেদিনের নাই, জাইনুল আবেদিনের নাই। হযরতে বিবি জাইনাব দেখতেছেন এই তাবুর মধ্যে তো আমি রেখে গেলাম আমার ভাতিজাকে, আমার ভাইয়ের বেটা জাইনুল আবেদিনকে রেখে গেলাম, আজ যদি তাবুটা জ্বলে যায় জাইনুল আবেদিন তো উঠে দাঁড়াতেও পারে না, পালাতেও পারবে না, হয়তো মারা যাবে। দুনিয়ায় কেমন করে আমার নানুর বংশ জারি থাকবে? এই সোনা মানিকেরা, বিবি জাইনাব, ও জননী মা খালা, শুনে নেন রাতের বেলা হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা নিজের জীবনের পরোয়া করলেন না, ওই আগুন ধরা তাবুর মধ্যে এক লাফ দিয়ে পড়ে গেছেন বাবা। মনে হয় যেন হযরতে জাইনাব দুঃখ সহ্য না করতে পেরে নিজে হয়তো নিজের জীবন দিতে গেছে। হে বাবাজি আমার, এরকম ঘটনা হয়তো হতে পারে, এরকম চিন্তা ভাবনা হয়তো করতেছে সবাই, কিন্তু না না না, একটু পরে দেখা যায় ওই তাবুর মধ্য থেকে কাঁধে করে বিমার অসুস্থ জাইনুল আবেদিনকে কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছে। জোরে বলুন, আজ দুনিয়াতে আপনি গাউসে পাক বলেন, মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, পৃথিবীর জমিনে সরকারে আলা হযরত বলেন, হযরত আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি আমার, এমনি করে আপনি যেখানেই চলে যান না কেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বা আমার যত আল্লাহর ওলিগণ तमाम দুনিয়ার ভিতরে আছে, যদি জাইনুল আবেদিনকে হযরতে জাইনাব তাবুর মধ্য থেকে বার করে না আনতেন, এই ওলি আল্লাহ পাওয়া যেত না। এ সব কিছু পাওয়া গেছে আম্মা জাইনাবের সাদকা। কথা কি বুঝতেছেন? পরিষ্কার বুঝুন কথা। যাদের দেওয়া মাল পেয়েছেন তাদের চিনছেন না, আমি গোড়ার কথা বলছি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরাও, এখন আপনাদের ব্রেনের ভিতরে ঢুকানোর দরকার হযরতে বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহার কারণবশত আজ আমরা দুনিয়ার জমিনে পেয়েছি জাইনুল আবেদিন। 4 নসল থেকে ইমাম জাফর সাদিক, 4 নসল থেকে 12 ইমাম একের পর এক আসতেছিল বাবা। এখন ইমাম মেহেদী জগতের বুকে আসবেন এবং तमाम দুনিয়াতে এক আল্লাহ মাননেওয়ালা হবে। কোন খবিস, কোন পাদরি, কোন রকমের কিছু থাকবে দাও, আল্লাহ আল্লাহ, নবী নবী तमाम দুনিয়ায় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা কি বোঝা গেছে? পরিষ্কার। তাহলে আমরা যত আউলিয়া কেরাম, এখন আমাদের দেখা দরকার যে পীরের কাছে বায়াত হব, এই পীরের সাজরা নাম কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে, এর পীর অমুক 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 তমুক, এই করতে করতে একদম জাইনুল আবেদিনে গিয়ে ঠেকেছে, আর ওখান থেকে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠেকেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে অনেকে আবার গ্রাহ্য করে না, অনেক একসাথে অনেক তরিকার লোক আছে যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে তুচ্ছ মনে করে। আমরা সুন্নি আলে পাকের মধ্যে আলীকে শ্রেষ্ঠ মানি, আর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবরকে শ্রেষ্ঠ মানি। কথা বুঝতেছে? জি আব্বা, এগুলো হলো আমাদের দেখতে হবে। আর যাদের সাজরা, যাদের বংশ পরম্পরা গন্ডগোল, তারা গন্ডগোলী, আর যাদের সত্য ঠিকভাবে এসেছে সেটা সত্য। আরো জোরে বলুন। কথা বুঝেছেন? পীরের অভাব নেই বলে এখন দুনিয়ায়, বহু পীর বহু পীর আব্বা আমার, কিন্তু ওরাই হবে সত্য যাদের আমল ও আকীদা এবং সাজরা নামা একদম পুরো সঠিক জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, একদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকেছে, এটা হলো হক। আরো জোরে বলুন। যেমন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং ওখান থেকে এসে একদম ইমাম জাফর সাদিক এসে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? অনেকে পাত্তাই দিতে চাচ্ছে না, ই আসলে খেপার দল আছে। ওদেরকে আবার নামাজ কালাম পড়ে না, শুধু গাজাতে টান মারে, হাফ হাতা জামা গায়ে দেয়, নামাজ টামাজ না, ওদের নামাজ কালাম নেই, হু 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 করে, বলতে আমার মারেফাতে বসে গেছি। আচ্ছা, সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কোন সাহাবী রাসূলদের এক ওয়াক্ত নামাজ কাজা নেই? যে আলী রাদিয়াল্লাহু হিকমতের ঘর দরজা বললেন নবী, তার এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আর এরা নামাজ পড়তে চায় না, বলে ও শরণ, নামাজ মানে শরণ, মনে মনে আমাদের নামাজ হয়। এরকম দল আছে না বাবা? ও থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু মেনে রাখুন এ দুনিয়ায় মতভেদের শেষ থাকবে না বাবা। আর ঠিক কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তাম পৃথিবীতে একটাই ধর্ম চলবে যার নাম ইসলাম, একটাই তরিকত চলবে যে তরিকতটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন। আব্বা আমার, আপনারা অনেকে ভুল ব্যাখ্যা করেছেন, আমিনউদ্দিন অমুক, আমিনউদ্দিন তমুক। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। আমার তরিকতের ইমামের নাম ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, খাজা শেখ আহমদ সিরহিন্দি। পাঞ্জাবের মাটিতে যিনি শুয়ে আছেন, যার দরবারে আল্লাহর খানায় কাবাও এসেছিলেন, যার দরবারে জমজম কূপও এসেছিল। জোরে বলুন। ইনি আমার, আমি ওই তরিকতে বায়াত বাবা। অনেকে অনেক কিছু বলতেছেন, এটা সেটা ওটা, আমার কোনো আপত্তি নেই, যত পারেন বদনাম করেন, কিন্তু বাবা যত বদনাম করেন আমার তত লাভ, লস নেই। কিসে লাভ? উপদেশটা দেই বাবা, যত বদনাম করবেন আপনার নেকি আমার খাতায়। আপনি অরিজিনাল জানেন না, এই আমাদের বদর ভাই বলে এই করে তাই করে, ওই বিভিন্ন কিছু হয়, থাকবে, এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আপনার নাকি আপনি আমাকে দিচ্ছেন, কারণ আপনি সঠিক জানেন না, শুনে বলছেন, শোনা কথা।